সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করে। এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা। সন্তান কোরবান করতে হবে না, সন্তান আপনার। কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয়, হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, তাহলে নিয়ম কি? এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন? অক্ফ করে দিন। অক্ফ, আল্লাহর দিনের জন্য অক্ফ করে দিন। সন্তানকে মানুষ বানান, আল্লাহর নেক বন্দা হওয়া শিখান, আল্লাহর নেক বন্দা হওয়া শিখান সন্তানকে। সন্তানকে ইসলামী আদব শিখান, সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান, সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান। মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান, মৌলবী বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন। আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন, একজন আদর্শ ইনসান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলেন। এরকম করলে আপনি তাকে দিনের জন্য অক্ষ করে দিলেন। কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে, যদি তার ইমান আমল ঠিক থাকে, ইমান আমল কি থাকে? ঠিক থাকে, তাহলে আল্লাহর দিনের, আল্লাহর মাখলুকের সেবা করতে পারবে কি পারবে না? সে পারবে। জাতির সেবা করবে, দেশের সেবা করবে। কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না জায়েজ, এটা জায়েজ। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাতে নিজের ইমান নষ্ট না হয়, ইমান নষ্ট না।